দেখতেই পাচ্ছ আমার স্কিনটা। এর আগে আমার স্কিনটা কতটা ডাল ছিল, তো দেখো মাত্র 2টো স্টেপে আমার স্কিনটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে। আর এটা তোমরা ওভারনাইট ফেসের মধ্যে রেখে দেবে। বন্ধুরা কেমন আছো সবাই? চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে গুড মর্নিং। আর বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, ব্রাশ করে নিচ্ছি, ফ্রেশ হয়ে চা খাবো। আজকে সারাদিনটা তেমন কোনো প্ল্যান নেই, আজকে বৃহস্পতিবার। তো সারাদিনের মধ্যে কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর সাথে থাকবে শীতের কিছু টিপস। চলো ভিডিওটা এনজয় করতে থাকো। তো দেখতেই পাচ্ছ চা নিয়ে বসে পড়েছি, আর এদিকে দেখো দুষ্টু বসেছে। আর কেউ খাইনি, আমরা দুজনেই আজকে খাচ্ছি। তো এখন বাজে দুপুর 1টা, আর রান্না প্রায় কমপ্লিট, সবজি সব হয়ে গেছে। আর ভাতটাই একটু বাকি আছে, ওই দেখো ভাতটা উঠতেও গেছে। তো ভাতটা উতরে গেছে, এদিকে ভাতটা হোক আর তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করলাম। আজকে একটু আমার যাওয়ার আছে, হঠাৎ একটা কাজ এসে গেছে, তো সেই জন্য তেমন কিছু রান্না করিনি। আর তো দেখো এখানে আছে বাঁধাকপির পকোড়া। এটা দারুণ খেতে লাগে। এর রেসিপিটা আজকে একটু তাড়াহুড়ো ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাঁধাকপির পকোড়াটা যে করবো কোনো প্ল্যানিংভাবে করিনি, অল্প একটু বাঁধাকপি পড়েছিল, ভাবলাম যে যেহেতু আজকে নিরামিষ তো করেই ফেলি, সেই জন্য। তো বাঁধাকপির এই পকোড়াটা এতটাই টেস্টি খেতে লাগে যে অবশ্যই তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। খুবই ইজি। আর তো দেখো আর হয়েছে কাঁচকলা, ডাঁটা, আলু দিয়ে ঝোল করেছি। আর এর নিচে আছে বিনসের সবজি, সব কটাই হচ্ছে নিরামিষ। তো চলো ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। এটা দেখতে মানে এতটাই, আর একদম ক্রিসপি। তো চলো আমি তোমাদের সাথে এই রেসিপিটা একদিন শেয়ার করে দেবো। তো চলো ভাঙলাম যখন, এটা খেয়েই নিই। মানে দারুণ খেতে লাগে। নিরামিষ, কোনো রকম পেঁয়াজ লাগবে না, কিচ্ছু লাগবে না, খুবই সিম্পল জিনিস দিয়ে এটা বানানো যায়। তো চলো ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নিই, আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো বাচ্চাগুলোর আর তোমাদের দাদার হচ্ছে ভাতটা বেড়ে দিয়ে তারপর আমি রেডি হব। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর মুখটা একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। আর এখন সিঁদুরটা পরে নেব, কেন এইটা ছাড়া রেডি হওয়া একদমই অসম্পূর্ণ। তো ওদেরকে ভাত দিলাম, আর আমি এখনো খাইনি। আমি ভাবছি এসেই খাবো, কারণ এই খাওয়া দাওয়া করে পেট ভার নিয়ে যেতে একদম ভালো লাগে না আমাকে। তো এসেই খাবো, হয়তো ঘন্টা 2 মতো লেট হবে আসতে, তো এসেই খাবো। তো এদিকে দেখো পা রাখার জায়গাটা না ভেঙে গেছে, তো গাড়িটা একবার সার্ভিসিংয়ে দিতে হবে। টাইম হচ্ছে না।
বন্ধুরা, আমি দেখো এই মাত্র এলাম, আর সোয়েটার পরে যায়নি, সন্ধে হয়ে গেছিলো, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখো ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছি, আর ওরা হচ্ছে ওদের দাদুর সাথে গেছিলো, একটা কেক নিয়ে এসছে। তো এইটা আমি ক্রিসমাসেই কাটবো বলে দিচ্ছি। দেখি কেকটা কেমন। ক্রিসমাসের সেই ইয়ে আছে গাছটাও। তুই গেছিলি? ওই তুই গেছিলি? তুই গেছিলি? কি কিনেছিস? কি কিনেছিস বাবা? তো এখনো খাইনি, তোমরা খুব ভালো জিনিস। বাসি রুটি খাই না তো তোমরা দেখলে যে তখন আমি যাওয়ার সময় হচ্ছে খেয়ে বেরোয়নি, তো বুঝতে পারিনি যে এতটা লেট হবে। তো অনেকটাই লেট হয়ে গেছে, আর এখন গিয়ে আমি খাবো। তো এতটাই ঠান্ডা লাগছিল যে এসে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছি, আর কিছু বাইরে কিছু খাইনি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এই পৌষ মাসে। কি খেয়েছিস? কিছুই খাইনি। তো এখন রাত্রি 9:30 মতো বাজে, আর বাড়ির রান্নাবান্না সব কমপ্লিট। সন্ধ্যাবেলা মানে সেই সোয়েটার পরে যাইনি, আর বাইকে এসেছি। এত ঠান্ডা যে মানে কথা বলার মতো ছিলাম না। তার উপর আবার মানে কি বলবো, তোমরা তো দেখলে যে খেয়ে যায়নি, তো খিদেও পাচ্ছে, ঠান্ডাও লাগছিল, মানে শরীরটা খুবই অসুস্থ লাগছিল। তো একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাবান্না করলাম। আর মেয়ের তো এখন পড়াশুনো নেই, কারণ ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, তো ওই জন্য রান্নাবান্না সব কমপ্লিট করে তারপর ভাবলাম যে তাহলে ভ্লগটা কন্টিনিউ করে নিই। আর সকালবেলা যে তোমাদেরকে আমি বলেছিলাম যে থাকবে শীতের কিছু টিপস, তো সেই জন্যই তোমাদের সাথে একটা স্কিন কেয়ার রুটিন আমি শেয়ার করতে এসেছি। যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু আমাদের স্কিন কেয়ারটা অনেক বেশি করতে হয়। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব ইজি একটা স্কিন কেয়ার, যেটা মানে সবার ঘরেই থাকে। তো সেরকম কিছু উপকরণ দিয়ে আমি আমার স্কিন কেয়ারটা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা ফেস ওয়াশ, যেটা সবার কাছে থাকে। তো আমি এখানে ফেস ওয়াশটা নিয়ে নিয়েছি। আমি একদম মানে যেগুলো সবার কাছেই থাকে সেরকমই একটা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি। রাস্তাতে গেছিলাম, যা ধুলো, মানে কি বলবো আর। তো আমি কালকেই স্ক্রাব করে নিয়েছি, না হলে তোমাদেরকে আজকে আমি স্ক্রাবটা দেখাতাম। তো ওটা আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। আপাতত আমি খুব ইজি একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার ফেসটা ক্লিন করে নিয়েছি, আর এখন আমি নিয়ে নিচ্ছি যে অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেলের মানে কত যে গুণাগুণ, সেটা কিন্তু আমাদের কারোরই অজানা নয়। কারো ফেসে পিম্পলস থাকলে, র্যাশ থাকলে, সেগুলো কিন্তু সব ক্লিন হয়ে যায়, ফেস একদম স্মুথ হয়ে যায়। তারপর দেখো আমি এই ভেসলিন জেলিটা নিয়ে নিচ্ছি, এই এতটার মতো নিয়ে আমি এটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো এটা হয়ে যাবে আমাদের মাসাজ ক্রিম। তো এইভাবে তোমরা একটু হালকা হালকা করে মাসাজ দিয়ে নেবে। এই সামান্য দুটো উপাদান দিয়ে তোমরা এত সুন্দর স্কিন পাবে, তোমরা ব্যবহার না করলে বুঝতেই পারবে না। তোমরা দেখতেই পাচ্ছ ইমিডিয়েট আমার স্কিনটা কতটা স্মুথ লাগছে। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা, এর আগে আমার স্কিনটা কতটা ডাল ছিল, তো দেখো মাত্র দুটো স্টেপে আমার স্কিনটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে। আর এটা তোমরা ওভারনাইট ফেসের মধ্যে রেখে দেবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি
কিছুই করতে পারবো না। তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, সবাইকে গুড নাইট, বাই।